উচিত? তাকে নিয়ে আয়না করে রাখা উচিত। আমি বলবো যে তাকে নিয়ে আয়না করে রাখা উচিত, এবং যারা যারা এগুলোর সাথে জড়িত এবং যারা যারা এই কাজগুলো করেছে সবাইকে নিয়ে আয়না করে কমপক্ষে 15-20 দিন রাখা উচিত। কারণ তখন তারা বুঝবে যে আসলে আয়নাঘর কি। আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো বিচার না, শুধু আয়নাঘরে নিয়ে রাখা উচিত। সেটা শেখ হাসিনা হোক, তাকেও আয়নাঘরে রাখা উচিত, এটাই আমি বলবো। তখন কিন্তু তিনি চ্যানেলের টক শোতে বলছিল যে আবু সাইদের হাতে কিন্তু অস্ত্র রসদ ছিল, সেই অস্ত্র রসদ দিয়ে কিন্তু পুলিশ বাহিনীকে আঘাত করছিল, এই জন্য পুলিশ তাকে গুলি করছে। কালো মানিককে নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা তো তারা মিথ্যা বানানোর জন্য, এটা তো তারা মিথ্যা বানাইছে। ওই যে একটা কথা আছে না, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে আর কি, যে বিচার জিতে থাকার জন্য কিন্তু যেই কোনো দোষ খুঁজা বা খোটা দিতে পারে, তার মানে কি বিচার জিতে থাকার জন্য। তো এখন সে এটাই করছে। কালো মানিকের কি ধরনের শাস্তি হবে? তো দেখে শুরুটাই কিভাবে করবো আমি সেটাই ভুলে গেছি। তো যাই হোক, আমার মানে অনেক বেশি ভালো লাগতেছে যে এই আনন্দ মিছিল দেখে। কিছুদিন আগে গেল দেশ স্বাধীনের মিছিল, এখন হচ্ছে আবার বন্যার্থীদেরকে নিয়ে যে একটা আনন্দ মিছিল হচ্ছে, খুবই ভালো লাগছে। তো মানে খুবই ভালো লাগতেছে আর কি, যে মানুষ যে মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছে সেটা দেখে খুবই ভালো লাগছে। আরেকটা কথা হচ্ছে যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। তো আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ, আমাদের হচ্ছে তিতাসের অবস্থা অনেক বেশি খারাপ। ওখানে কিন্তু অনেক বাড়িঘর ভেঙে গিয়েছে, অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, মসজিদ, মাদ্রাসা কিংবা স্কুল এগুলোতে আশ্রয় নিয়েছে। তো সবার কাছে এইটাই চাওয়া আর কি, যে সবাই যদি আপনারা এইভাবে এগিয়ে আসেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, দেশের মানুষের কোনো সমস্যা হবে না। আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো আমি আমার দিক থেকে চিন্তা করছি যে না, আমারও দরকার ঘরে বসে না থেকে তাদের পাশে দাঁড়ানো। তো আমি যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো নিয়ে এখানে এসেছি। জুলাই মাসের আন্দোলনে কিন্তু পলক বলছিল যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে, এবং এখন এই যে বাঁধ, সেই বাঁধও কিন্তু ভারতের দূতাবাস থেকে বলছে যে এমনি এমনিতেই খুলে গেছে। আসলে ব্যাপারটা আপনার কিভাবে? ব্যাপারটা আসলে এটা তো অবশ্যই চক্রান্ত ছাড়া তো এটা আর হয় নাই, এটা অবশ্যই চক্রান্ত। তারা চাইতেছে যে আমাদের দেশের মানুষ যেন ভালো না থাকে। ভালো রাখার মালিক কিন্তু হচ্ছে একমাত্র উপর আল্লাহ। উপর আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আমরা তারপরে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, এর চেয়ে আরো বেশি ক্ষতি হইতে পারতো। শেখ হাসিনা এদেশ থেকে 5 তারিখে চলে যায়, এবং দেশের জনসাধারণ বলছে যে শেখ হাসিনা যে অর্থ পাচার দোষ অন্যায় করছে, তাকে দেশে এনে নির্ভরযোগ্য বিচার করব। এবং আমরা দেখছি যে ভারতের গণমাধ্যম বলছে, এবং মোদির গণমাধ্যম বলছে শেখ হাসিনাকে এই দেশে পাঠাতে রাজি নয় ভারত। ব্যাপারটি আসলে আমি বলবো যে উনি যে অন্যায়গুলো করেছে, উনি ভালো করেছে, ঠিক আছে। উনি ভালো যতটুকু করেছে তার থেকে বেশি কিন্তু অন্যায় করেছে। এতগুলো মানুষের প্রাণ নিল, এতগুলো মায়ের বুক খালি করলো। তো আমি বলবো যে ওনার বিচার হওয়া উচিত।